শেষ চিঠি মানেই শেষ নয়, কখনো কখনো সেটাই নতুন ভোরের শুরু। এভাবেই শেষ চিঠি গল্পের সমাপ্তি, ভালোবাসা, বিচ্ছেদ, একাকিত্ব আর নতুন করে জীবন শুরু করার কাহিনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি লাভ ক্যালেন্ডার নামেই পরিচিত। কথা না বাড়িয়ে গল্প শুরু। বর্ষাকালের এক দুপ, আকাশের রং ছিল যেন ধূসর কালি মাখা। হঠাৎ করেই বৃষ্টি এসে পুরো শহর ভিজিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। সেদিন ছাত্রদের কোলাহল কিছুটা কম ছিল, তবে বৃষ্টিতে ভিজে এক ধরনের গন্ধ উঠছিল, মাটি আর পুরনো গাছের মিশ্রিত এক নেশাময় সুবাস। রাহাত ছাতা ছাড়া দাঁড়িয়েছিল এক কোণে, হাতে পুরনো একটি বই, হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। বইয়ের পাতায় হাত দিলেও চোখ ছিল দূরে। বৃষ্টির ধারার ভেতর দিয়ে ফুটপাথে দাঁড়ানো এক নীল পরী যেন মাটিতে নেমে এসেছে। নীল পরীও মনে হয় মেয়েটির দিকে। মেয়েটির হাতে কালো রঙের ছাতা, পরনে নীল শাড়ি। আহ, কি মায়াবী মুখ আর চোখে যেন এমন এক গভীরতা যেখানে ডুবে গেলে ফেরা যাবে না। বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ ছাতার নিচ থেকে এক কণ্ঠ, আপনি বই ভিজিয়ে ফেলবেন, বুঝতে পারছেন না? রাহাত চমকে উঠল। মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়েছে, ছাতাটা দুজনের মাথার উপর তুলে ধরেছে। আরে ধন্যবাদ, রাহাত কিছুটা লজ্জা পেয়ে বলল। ধন্যবাদ তো পরে দেবেন, আগেই রাস্তার কাদা এড়িয়ে চলুন, সে হেসে বলল। এভাবেই প্রথম কথা, প্রথম হাসি। মেয়েটির নাম জানত না তখনও, কিন্তু তার চোখে, ঠোঁটের কোণে এমন এক স্নিগ্ধতা ছিল যা রাহাতকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। কয়েক সপ্তাহ পর টিএসসি চায়ের দোকানে বসে লাল মগে ধোঁয়া ওঠা চা হাতে রাহাত জানল মেয়েটির নাম মেহেরিন। ইংরেজি সাহিত্যে অনার্স করছে। বই, গান, বৃষ্টি সবকিছুতেই তারা এক ধরনের প্রেম লুকানো। রাহাতও নিজেও সাহিত্যপ্রেমী। তারা একসাথে কবিতা পড়ে, বৃষ্টিতে হাঁটে, আর মাঝে মাঝে লুকিয়ে একে অপরকে দেখে। মেহেরিনের একটি অভ্যাস ছিল, যখনই চুপ হয়ে যাবে আঙুল দিয়ে মগের গায়ে শব্দ তুলত, যেন নিজের ভেতরের অস্থিরতাকে বাজিয়ে শোনাচ্ছে। রাহাত জানত না সেই অস্থিরতা একদিন তার নিজের জীবনটাকেও কাঁপিয়ে দেবে। একদিন বৃষ্টির রাতে কার্জন হলের সিঁড়িতে বসে মেহেরিন বলল, রাহাত, যেন কিছু মানুষ শুধু আমাদের জীবনে আসে কিন্তু থেকে যায় না, তারা আমাদের বদলে দিয়ে চলে যায়। রাহাত হেসে উত্তর দিল, তুমি থেকে যাবে, আমি কাউকে যেতে দেব না। মেহেরিন শুধু তাকালো। তার চোখে এমন কিছু ছিল যা রাহাত তখনও পড়তে পারেনি। সময় গড়াতে লাগলো। রাহাত আর মেহেরিনের দেখা সাক্ষাৎ যেন জীবনের রুটিন হয়ে গেল। দুপুরের ক্লাস শেষ হলেই দুজন মিলে টিএসসির চা, বিকেলের আড্ডা, রবীন্দ্রসঙ্গীত, মাঝে মাঝে হাতের মুঠোয় রাখা ছোট্ট চকলেট, সব মিলিয়ে এক মিষ্টি ভালোবাসা। কিন্তু মিষ্টি কখনো কখনো অতি বেশি হলে তেতোও লাগে। একদিন বিকেলে মেহেরিন বলল, আজ একটু ব্যস্ত আছি রাহাত, দেখা হবে না। রাহাত মাথা নাড়ল, যদিও মনটা খচখচ করছিল। কিন্তু সেদিনই রাত 10টার দিকে রাহাত সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখল। এক ক্যাফেতে মেহেরিন বসে আছে, পাশে এক অচেনা ছেলেকে নিয়ে। ছেলেটি কমেন্ট করেছে, অলওয়েজ মাই বেস্টি।
রাহাতের বুকের ভেতর কেমন জানি গরম হয়ে উঠল, মাথায় যেন ঝড় বইতে লাগলো। বেস্টি, এতদিন তো শুনিনি কারো কথা, আমাকে একবার বলে দিলেই পারতো, আমি তাহলে কষ্ট পাইতাম না। তাদের দুজনকে একসঙ্গে দেখে সে সারা রাত একা তকাত করতে লাগলো। ঘুম এলো না, আর শুধুই তার কথা মনে পড়ছিল। সারা রাত পার হওয়ার পরদিন দেখা হলে রাহাত সরাসরি বলল, কাল তুমি তো বলেছিলে ব্যস্ত, আর দেখে অন্য কারোর সাথে আড্ডা দিচ্ছ। মেহেরিন কিছুটা বিরক্ত স্বরে বলল, সে আমার পুরনো বন্ধু, স্কুল থেকে চিনি, সবকিছু তোমাকে বুঝিয়ে বলতে হবে? রাহাত চুপ করে রইল, কিন্তু চোখে অভিমান জমে গেল। তারপর থেকে তাদের কথায় হালকা তির্যক সুর ঢুকে গেল, হাসি কমে গেল, বদলে এলো নীরবতা। কদিন পর মেহেরিন রাহাতকে একটি চিঠি দিল। লিখল, তুমি কেন আমার উপর বিশ্বাস হারাচ্ছ? ভালোবাসা কি শুধু নিজের করে রাখার জন্য? আমি তো তোমাকে কখনো হারাতে চাই না, কিন্তু তুমি যদি আমার চারপাশের মানুষকে মেনে নিতে না পারো, তাহলে এই সম্পর্ক কি বাঁচবে? চিঠিটা পড়ে রাহাতের মনে হলো হয়তো সে বেশি আঁকড়ে ধরছে। তবুও বুকের গভীরে একটা অজানা ভয় রয়ে গেল, যেন মেহেরিন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। শরতের দুপুর, বাতাসে কাশফুলের গন্ধ। রাহাত আর মেহেরিন বোটানিক্যাল গার্ডেনে হাঁটছে। হঠাৎ মেহরিন থেমে গিয়ে বলল, রাহাত, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? রাহাত অবাক হয়ে তাকালো। এমন কথা বলছো কেন? মেহরিন শুধু হাসলো আর চোখ ফেরালো। শীত পড়তে শুরু করেছে। ক্যাম্পাসের গাছগুলোতে হলদে পাতার মেলা। রোদটা নরম, কিন্তু তাদের সম্পর্কের উষ্ণতা যেন ক্রমেই কমে যাচ্ছে। রাহাত লক্ষ্য করল মেহরিন এখন প্রায় ব্যস্ত থাকে। ক্লাস, গ্রুপ প্রজেক্ট, নতুন নতুন বন্ধু। আগের মতো প্রতিদিন কথা হয় না। কখনো মেসেজ দিলে উত্তর আসে অনেক দেরি করে, আর ফোন করলে বলে, আরে পরে কথা বলি, এখন মিটিংয়ে আছি। একদিন বিকেলে টিএসসির বেঞ্চে বসে রাহাত একা চা খাচ্ছিল। হঠাৎ দেখতে পেল দূরে মেহরিন দাঁড়িয়ে আছে, তার সাথে সেই একই ছেলে যাকে রাহাত ছবিতে দেখেছিল। দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হাসছে। রাহাত উঠে গেল, কিন্তু তাদের কাছে যাওয়ার আগে মেহরিন তাকে দেখে ফেলল। মুহূর্তেই মুখটা বদলে গেল। তুমি এখানে? মেহরিন বলল কিছুটা কৃত্রিম হাসি দিয়ে। হ্যাঁ, তোমারও তো এখানে থাকার কথা না, তাই না? বাতাসে যেন বরফ জমে গেল। সেই ছেলে কিছু না বলে সরে গেল, আর মেহরিন বলল, তুমি আবার শুরু করেছ। পরের কয়েকদিন তারা কথা বলেনি। ফোন কল এলে মেহরিন রিসিভ করত না, মেসেজে শুধু ব্যস্ত আছি লিখে দিত। রাহাতের মনে হচ্ছিল তার হাতের মুঠোয় ধরা বালি ধীরে ধীরে ফসকে যাচ্ছে, অথচ কিছুই করতে পারছে না। একদিন হঠাৎ বৃষ্টি নামল, মেঘলা, অন্ধকার, বিষণ্ণ দুপুর। রাহাত ভিজে ভিজে চলে গেল মেহরিনের বাসার কাছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেহরিন নিচে এলো। তুমি এখানে কেন? আমরা কি আর আগের মতো ফিরতে পারবো না? রাহাত জিজ্ঞাসা করল, চোখে জল নিয়ে। মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, রাহাত, ভালোবাসা মানেই সব সময় একসাথে থাকা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই ভালো। রাহাত সেই মুহূর্তে বুঝে গেল এটাই শেষের শুরু। বৃষ্টি থেমে গেছে, রাস্তার গাছ থেকে পানি পড়ছে টুপটাপ। রাহাত হাঁটছে ধীরে ধীরে, পেছনে না তাকিয়ে। মেহরিন দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর ছাতা ধরছে না। তারপর কেটে গেল অনেক দিন।
প্রায় শীতের শেষ দিক, ক্যাম্পাসে বসন্তের আভা লাগতে শুরু করেছে, গাছের ডালে নতুন কুঁড়ি। তবে রাহাতের জীবনে কোনো নতুন কিছুর জন্ম হচ্ছিল না, বরং সব কিছুই ঝরে যাচ্ছিল। মেহরিনের সাথে দেখা এখন বিরল। একসময় যে মেয়েটি প্রতিদিন তার দিনের গল্প শোনাতো, এখন সপ্তাহে একবারও খোঁজ নেয় না। একদিন এক বন্ধুর মুখে শুনল মেহরিন নাকি দেশের বাইরে পড়াশোনার জন্য আবেদন করেছে। রাহাত অবাক হলো, আমাকে একবারও বলেনি? মেহরিন কি আমার কথা একবারও ভাবল না? আমি তাকে ছাড়া শুধুই একা, তাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। সে কখনো আমাকে বুঝলই না। সেই মুহূর্তেই যেন বুকের ভেতর একটা ভারী পাথর বসে গেল। রাহাত ফোনে বলল, দেখা করো প্লিজ। মেহরিন রাজি হলো, কিন্তু দেখা করার সময়ও ছিল তার হাতে মাত্র আধ ঘন্টা। তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনের বাগানে বসল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাহাত বলল, তুমি আমার কাছ থেকে দূরে যাচ্ছ, তাই না? মেহরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, রাহাত, তুমি সব সময় ভেবেছ আমি তোমার, কিন্তু আমি কারও নই, নিজেরও না। আমি চলে গেলে তুমি আরো ভালো কিছু পাবে। রাহাত কিছু বলতে চাইল, কিন্তু গলায় শব্দ আটকে গেল। সত্যিকারের ভালোবাসা যদি মন থেকে হয়ে যায়, তাহলে তার সামনে কখনোই কোনো মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। তাই রাহাতও বলতে পারে নাই। ফোনে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না। তার মনে হতো ঢাকার প্রতিটি রাস্তা, প্রতিটি বেঞ্চ, প্রতিটি চায়ের কাপ সবই মেহরিনে ভরা। রাহাতের বাসার টেবিলে এখনো পড়ে আছে মেহরিনের দেয়া পুরনো নীল মগ। চায়ের দাগ মুছে গেছে অনেক আগেই, কিন্তু রাহাত সেটা ধোয়নি, কারণ ধুলেই যেন শেষ স্মৃতিটুকুও মুছে যাবে। রাতগুলোতে সে প্রায়ই ঘুম থেকে উঠে যায়, জানালার বাইরে তাকিয়ে থাকে। কখনো কল্পনা করে মেহরিন এখন হয়তো নতুন কোনো শহরে ব্যস্ত রাস্তায় হাঁটছে, অথবা অচেনা আকাশের নিচে চাঁদ দেখছে। কিন্তু সেই চাঁদ আর রাহাতের জানালার চাঁদ এক নয়। দ্বিতীয় মাসে একদিন টিএসসির পাশে পুরনো বইয়ের দোকান ঘুরতে ঘুরতে রাহাত হঠাৎ শঙ্খ নীল কারাগার বইটা দেখতে পেল, যেটি হাতে নিয়েই তার প্রথম মেহরিনের সাথে কথা হয়েছিল। বুকের ভেতরে ধাক্কা খেলেও সে বইটা কিনল। বিক্রেতা বলল, ভাই, এটা খুব সুন্দর গল্প, শেষটা একটু কষ্টের। রাহাত শুধু হেসে বলল, আমি কষ্টে অভ্যস্ত। সে বুঝতে পারল যে কষ্টকে এড়ানো যায় না, তাকে বুকে স্থান দিতে হয়। এভাবেই একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এভাবেই কেটে গেল 2টি মাস। তৃতীয় মাসে রাহাত নতুন কিছু করার চেষ্টা করল। সে ফটোগ্রাফি ক্লাবে যোগ দিল। প্রথম দিনেই শিক্ষক বললেন, যা হারিয়েছ ক্যামেরায় ধরে রাখো, কারণ সময় শুধু এগিয়ে যায়, কিন্তু ছবিতে তা থেমে থাকে। রাহাত বুঝল, হয়তো জীবনও এমনই, কিছু মুহূর্ত হারায়, কিন্তু সেই মুহূর্তের গল্প থাকে। সে পুরনো ছবিগুলো বের করে দেখল। বৃষ্টির দিনে মেহরিনের হাসি, কাশফুলের মাঠে তাদের একসাথে দাঁড়ানো, চায়ের কাপে ধোঁয়া। এগুলো তার জন্য এখন কষ্ট নয়, বরং প্রমাণ যে সে একসময় গভীরভাবে ভালোবেসেছিল। এক বিকেলে রাহাত ক্যামেরা নিয়ে বের হলো। শহরের ভিড়ের মাঝে হঠাৎ মনে হলো, মেহরিনের সাথে জীবন শেষ হয়নি, শুধু বদলে গেছে। সে শাটার চাপল। ছবিতে ধরা পড়ল আকাশে উড়ন্ত পাখি, দুলে যাচ্ছে, কিন্তু ছোট হয়ে মিলিয়ে যাচ্ছে না। মেহরিন চলে যাবার পর প্রায় 1 বছর পেরিয়ে গেছে। এই সময় রাহাত শিখেছে, কিছু মানুষকে ভালোবেসে যেতে হয় নীরবে, তাদের ছাড়াই। সে এখন আর মেহরিনকে খোঁজার চেষ্টা করে না, সোশ্যাল মিডিয়ায় গোপনে দেখতেও না। শুধু মাঝে মাঝে হঠাৎ কোনো বৃষ্টি বা নীল শাড়ি পরা কাউকে দেখলে মন কেঁপে ওঠে।
একদিন রাহাত বইমেলায় ছবি তুলছিল। ভিড়ের ভিতর দিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। ওহ সরি, একটি মেয়ের কণ্ঠ। সে মুখ তুলে তাকালো, পরনে সাদা কালো প্রিন্টেড শাড়ি, হাতে কিছু নতুন বই। মেয়েটি হেসে বলল, আপনার ক্যামেরায় হয়তো আমি ঢুকে গেছি। রাহাতও হেসে বলল, না আসলে হয়তো আপনিই ছবিটাকে সুন্দর করেছেন। তাদের কথোপকথন খুব ছোট ছিল, কিন্তু কোথাও যেন একটা উষ্ণতা জেগে উঠল। পরের কয়েকদিন তারা হঠাৎ হঠাৎ বইমেলা বা ক্যাম্পাসে দেখা পেতে লাগল। মেয়েটির নাম সায়রা। সে চিত্রকলার ছাত্রী। সায়রা খুব বেশি প্রশ্ন করে না, আবার খুব বেশি নীরবও না। রাহাত লক্ষ্য করল সায়রার চোখে এক ধরনের শান্তি আছে, যা মেহরিনের অস্থিরতার থেকে আলাদা। একদিন সায়রা বলল, আপনার ছবি দেখলে মনে হয় আপনি অনেক কিছু হারিয়েছেন। রাহাত থেমে বলল, হ্যাঁ, কিন্তু আমি শিখেছি কিছু হারানো মানেই সব শেষ নয়। এক বিকেলে বাড়ি ফিরে রাহাত পুরনো ড্রয়ার খুলল। সেখানে রাখা আছে সেই শেষ চিঠি, মেহরিনের লেখা। সে চিঠিটা পড়ল আবার, কিন্তু এবার চোখে জল এলো না, বরং মনে হলো মেহরিন ঠিকই বলেছিল, কিছু মানুষকে ছেড়ে দিতে হয় যাতে জীবন হালকা হয়। চিঠিটা সে আলতো করে ভাঁজ করে ক্যামেরার ব্যাগে রেখে দিল, একটা স্মৃতি হিসেবে যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। রাহাত ক্যামেরা নিয়ে বেরোচ্ছে, সায়রার সাথে নতুন এক প্রদর্শনীর ছবি তুলতে যাবে। রাস্তার ধারে কাশফুল দুলছে, বাতাসে শীতের হালকা গন্ধ। রাহাত মনে মনে বলল, শেষ চিঠি মানেই শেষ নয়, কখনো কখনো সেটাই নতুন ভোরের শুরু। এভাবেই শেষ চিঠি গল্পের সমাপ্তি, ভালোবাসা, বিচ্ছেদ, একাকিত্ব আর নতুন করে জীবন শুরু করার কাহিনী।